নমস্কার, শুভ সকাল। আমার গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে ছোট্ট বাগানে কাঁকরোল গাছ রোপণ ও পরিচর্যার তৃতীয় পর্যায় নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, প্রথম পর্যায়ে কাঁকরোল গাছের গের বা মূল রোপণ, মাটি প্রস্তুত, এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় এপিসোডে বা দ্বিতীয় পর্বে সেই কাঁকরোল গাছগুলো গেট থেকে চারা হয়েছে, সেগুলো বেড়ে উঠেছে এবং পরবর্তীতে চাপান সার প্রয়োগ করা এবং গাছের মাচা তৈরি করা এবং পরবর্তী দৈনন্দিন খাদ্য খাবার প্রয়োগ করার যে বিষয়টা বা রোগ প্রতিরোধ বা অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য বিভিন্ন রকম ওষুধপত্র প্রয়োগের যে পদ্ধতিগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করেছিলাম, ঠিক তেমনই এই তৃতীয় পর্যায়ে মাচা তৈরি করে দেওয়ার পরে চাপান সার প্রয়োগ করার ঠিক 15 দিনের মাথায় আমি আবার ফিরে এসেছি বন্ধুরা। এবং এই 15 দিনের যে পরিবেশ সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এবং তার দিন 10 পর, 10-15 দিন পর দেখবেন আমি আবার ফিরব চতুর্থ পর্বে, যে পর্বে আমার এই ছাদ বাগানের যে কাঁকরোল গাছের মাচাটা আছে, এই মাচায় কাঁকরোলের পরিপূর্ণতা অবশ্যই থাকবে। বিগত বছরেও আমি এইভাবে আমার ছাদ বাগানে কাঁকরোল গাছ রোপণ করেছিলাম এবং পরিচর্যা করেছি। সেক্ষেত্রে এবছরের মতো এত সুন্দরভাবে আপনাদের জন্য পরিবেশন করতে পারিনি এই ভিডিওগুলো। তো সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। প্রতিটি ভিডিওর মতো বা প্রতিটি এপিসোডের মতো এই এপিসোডেও বলবো, এই ধরনের এপিসোডগুলো আশা করি আপনাদের ভালো লাগে। আর এই ভালো লাগাটাকে উজ্জীবিত রাখার জন্য বা এই ধরনের ছাদ কৃষিমূলক তথ্য আদান প্রদান করার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই বলবো প্রতিনিয়ত এই ধরনের এপিসোড কৃষিমূলক তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই এপিসোডগুলো আপনার প্রিয়জনের মধ্যে অবশ্যই শেয়ার করুন, কারণ আমরা ভীষণ ব্যস্ততম মানুষ। আমাদের কাজকর্ম করার পর সঠিকভাবে অবসর বিনোদন আমাদের হয় না, যেটা আমাদের সময়ের কারণে হতে পারে বা অর্থের কারণে হতে পারে, বিশেষত সময়ের কারণে। এবং শরীরচর্চা বিষয়ক যে বিষয়টা, সে বিষয়টাকে কিন্তু আমরা এড়িয়েই চলে যাই। অর্থাৎ আমাদের এত কর্মব্যস্ততা থাকে, সকালে ঘুমের থেকে ওঠার পরে বাজার করা বা বিভিন্ন রকম কাজকর্ম করার পরে অফিস করে আসা বা ব্যবসা বাণিজ্য করার পরে আমাদের কিন্তু সময় থাকে না। তো সেই সময়টাকে আনার জন্য বলবো আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন। এই ধরনের কৃষি তথ্যভিত্তিক আলোচনা পর্যালোচনা আপনাদের মোবাইলে সহজে পৌঁছে যাবে এবং সেগুলো আপনাদেরকে উজ্জীবিত এবং অনুপ্রেরণা দেবে এই ধরনের ছাদ বাগান করতে। এবং এই ধরনের ছাদ বাগান বা ছাদ কৃষিতে মনোনিবেশ করলে কী হবে, আপনাদের তো অবশ্যই শরীরচর্চার কাজ হবে, আপনাদের মন ভালো থাকবে এবং বাড়ি থেকেই ছাদ বাগান থেকে বা ছোট্ট উঠান বাগান থেকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জৈব শাক সবজি, ফুল ফল বা ঔষধি বিভিন্ন রকম গাছ বা তাদের উপাদান আপনারা সহজে সংগ্রহ করতে পারেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট বাগান সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমি আমার তৃতীয় পর্বে কাঁকরোল গাছ রোপণের ক্ষেত্রে কী ধরনের পরিচর্যা করছি এবং এই পরিচর্যার মাধ্যমেই আমি কেমন ধরনের সাফল্য আমার আসছে। এবং এই সাফল্যটা কিন্তু বন্ধু আপনাদের ক্ষেত্রেও আপনাদের ছাদ বাগানেও আসবে। তো অবশ্যই বলবো আপনাদের মতামত এই বিষয়গুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। আর অবশ্যই এই ভিডিওগুলো আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন, যাতে করে প্রকৃতির সর্বত্র সবুজের সমারোহের পরিপূর্ণতা আসে। আমার আপনার প্রত্যেকের বাড়িতেই সবুজের পরিপূর্ণতা থাক, আনন্দ বিনোদনের প্রখরতা বাড়ুক এবং জৈব শাক সবজি ফলমূল আমাদের প্রত্যেকের বাড়ি থেকেই আমরা সহজে যাতে উৎপাদন করতে পারি,
অবসর বিনোদনটা ভালো হয়, শরীরচর্চার মাত্রাটা যেন ঠিক থাকে। তো বন্ধুরা দেখুন, এই কাঁকরোল গাছ রোপণ এবং পরিচর্যার ক্ষেত্রে আমি প্রথম থেকেই হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত বিভিন্ন রকম সার ঔষধ প্রয়োগ করেছি। প্রথম অবস্থায় বেলের দোআঁশ মাটি 60% এবং 40% হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত কম্পোস্ট সার নিয়েছি। তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল প্রয়োগ করে মাটি প্রস্তুত করেছি এবং কাঁকরোলের গের রোপণ করেছি বা মূল রোপণ করেছি। গাছ হয়েছে, পাশাপাশি যে এখন যেমন আগাছাগুলো তুলে পরিষ্কার করে দিচ্ছি এবং গাছের যে শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া বা কুঁকড়ে যাওয়া যে পাতাগুলো, এই পাতাগুলো ছেঁটে পরিষ্কার করে দিচ্ছি। বিগত দিনে এটা কন্টিনিউ করেছি। হ্যাঁ, তো এটা আপনারাও করবেন এবং এই করার পাশাপাশি কিন্তু গাছের দৈনন্দিন খাদ্য হিসাবে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত নিউট্রিশনযুক্ত খাবার উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, এই মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু আমি প্রতি 10 দিনে একদিন কিন্তু আমি গোড়ায় প্রয়োগ করেছি। আর অবশ্যই আমি যেটা বিকালবেলা প্রয়োগ করেছি, 1 সপ্তাহ থেকে 10 দিন অন্তর অন্তর কিন্তু আমি হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত নিম তেল, জৈব কীটনাশক, এটা কিন্তু আমি বিকালবেলা প্রতি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমি অবশ্যই প্রয়োগ করি, যেক্ষেত্রে কিন্তু কোনো অপকারী কীটপতঙ্গের ছোঁয়া কিন্তু আমার এই ছাদ বাগানের এই কাঁকরোল গাছে আপনারা দেখতে পাবেন না। আর এই যে এখন দেখুন, আমি আস্তে আস্তে উপরের পোর্শনটা দেখাবো। তো যাই হোক, এইভাবে নিচের মাটির গোড়ার যে আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, শুকিয়ে যাওয়া পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। কিছু কিছু ক্ষেত্রে নিচের যে গোড়ার যে অতিরিক্ত ঝাঁকড়ালো পাতাগুলো আছে সেগুলোকেও ভেঙে দিয়ে গাছটাকে একটু হালকা রাখার চেষ্টা করবেন। তো এইগুলো করলে কী হবে, গাছ কিন্তু একটা সুস্থ পরিবেশ পাবে, খোলা বাতাস, খোলা আলো পাবে, গাছ কিন্তু বেড়ে উঠবে এবং যে ফল এবং ফুলগুলো হবে সেগুলো কিন্তু দেখার মতো হবে এবং এই ফলের কালার, সাইজ, ওজন এবং টেস্ট এটা কিন্তু অসাধারণ হবে এবং যেটা আপনার ঘরের রান্নাঘরের কাজে লাগবে এবং আপনার প্রিয়জনের মাঝেও কিন্তু আপনারা তুলে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই যে নুইয়ে পড়ে যে ডালগুলো, এগুলোকে মাঝে মাঝে আপনারা মাচার উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি করছি। তো বন্ধুরা, এর মধ্যে একটু বলেই ফেলি যে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এর প্রতিটি জৈব কৃষিজ উপকরণ গ্রাম্য পরিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে উন্নত প্রযুক্তি দ্বারা প্রক্রিয়াকরণ করে উৎপাদন করা হয় এবং সেগুলো প্যাকেজিং করে বাজারজাতকরণ করা হয়। তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই ধরনের জৈব কৃষিজ উপকরণ কন্ট্যাক্ট করে সহজে সংগ্রহ করতে পারেন, অথবা বাজারে যে সকল সারের দোকান আছে সেখান থেকেও আপনারা জৈব সার সংগ্রহ করে এই ধরনের জৈব পদ্ধতিতে জৈব শাক সবজি, ফুল ফল বা ঔষধি গাছপালা আপনারা রোপণ ও পরিচর্যা করতে পারেন। আপনাদের বাড়ির ছাদ বা ছোট্ট উঠানকেও সবুজের সমারোহের পরিপূর্ণতায় ভরিয়ে তুলতে পারেন। অবসর বিনোদন বা আনন্দ বিনোদনের ক্ষেত্রে অনেকটা কাজে আসবে, শরীরচর্চার ক্ষেত্রেও কাজে আসবে। তো বন্ধুরা, এই জৈব কৃষির প্রসারে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট তার প্রযুক্তি ও কারিগরি সহায়তায় বিভিন্ন ধরনের জৈব কৃষিজ উপকরণ প্রস্তুত এবং সেগুলো বাজারজাতকরণ করে। তো যাই হোক বন্ধুরা, দেখুন নিচের পোর্শন থেকে আমি আপনাদেরকে মাচাটা দেখালাম এবং উপরের দিক থেকেও আপনাদেরকে দেখাবো কী ধরনের ফুল এসছে, সেগুলো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। প্রত্যেকটা কাণ্ডের প্রত্যেকটা শাখা থেকে কিন্তু ফুল এসছে বন্ধুরা, এবং এই ফুলগুলো একটা সময় পরে গিয়ে ফলে পরিণত হবে এবং আমার বাড়ির সবজির চাহিদা কিন্তু এখান থেকে অনেকখানি পূরণ হবে। তো আমি চাইবো বন্ধুরা, আপনারাও এমন ধরনের ছাদ বাগান করুন, আপনাদের ছাদ থেকেও এই ধরনের বিভিন্ন রকমের শাকসবজি, ফুল ফল উৎপাদন হোক, যেটা আপনাদের পরিবারের ক্ষেত্রেও জৈব হওয়ায় আপনাদের পরিবেশটা সুরক্ষিত থাকবে এবং আপনাদের খাদ্য গুণেরও কিন্তু ব্যাঘাত ঘটবে না। দেখুন বন্ধুরা, আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা পাতার কক্ষ থেকে ফল এসেছে। এই ফলের সঙ্গে যে ফুলগুলো ফুটবে, এই ফুলগুলো কিন্তু ফুল ছোঁয়াতে হয় এবং সেই পদ্ধতিটা বন্ধুরা পরবর্তী এপিসোডে অর্থাৎ 4র্থ পর্বে দেখাবো। ফুল ছোঁয়ানো বা ফল সংগ্রহ করা, এই দুটো আমি 4র্থ এপিসোডের জন্য তুলে রাখলাম। আমার সঙ্গে থাকুন বন্ধুরা,
দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের শেয়ার করব। আর এই বিষয়গুলো আপনারা অনুধাবন করুন এবং আপনারা খুব গুরুত্ব সহকারে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন, দেখবেন আপনাদের ছাদ বাগানও মনের মতো হবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে, আপনাদের সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে। সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। ধন্যবাদ।